আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে বিএনপিকে সংস্কার বিরোধী বলে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে মির্জা ফখরুল। এরপরে থাকছে রাউজানে স্ত্রী মেয়ের সামনেই যুবদল নেতাকে গুলি করে হত্যা। আরো থাকছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি, জামায়াতে নায়েবে আমির। সর্বশেষে থাকছে পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতে 250 সেনা নিহত। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিকে সংস্কার বিরোধী বলে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে মির্জা ফখরুল। জাতীয় ঐক্য কমিশনের আলোচনায় বিএনপির অংশগ্রহণ, সংস্কার বিষয়ে একমত ও ভিন্ন মত নিয়ে আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান তুলে ধরেছে বিএনপি। রোববার 6 জুলাই গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্য দেন। মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে যেমন উৎসাহ ও প্রত্যাশা রয়েছে, তেমনি জনমনে হতাশা ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। আমরা 6টি সংস্কার কমিশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিরা কার্যকর উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঐক্যমত্য প্রতিষ্ঠায় আমরা অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে অনেক প্রস্তাবে ছাড় দিয়েছি, কিন্তু সংস্কার কমিশনের সুপারিশ উপস্থাপনের পর আবার নতুন করে বিপরীতমুখী ও বিতর্কিত প্রস্তাব তোলা হচ্ছে, যা কার্যক্রমে বিলম্ব ঘটাচ্ছে। রাউজানে স্ত্রী মেয়ের সামনেই যুবদল নেতাকে গুলি করে হত্যা। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে নিজ স্ত্রী ও কন্যার সামনে গুলি করে হত্যা করা হয়েছে মোহাম্মদ সেলিম নামে যুবদল নেতাকে। রোববার 6 জুলাই দুপুর 12:30টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সেলিম কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং দক্ষিণ শমশেরপাড়া এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, সেলিম তার স্ত্রী ফেরদৌস আক্তার ও মেয়ে সাবরিনাকে সঙ্গে নিয়ে চাচি শাশুড়ি জানাজা শেষে নিজ খামার বাড়িতে ফিরছিলেন। পথে ঈশান ভট্টের হাট এলাকায় ঔষধ কেনার জন্য মোটরসাইকেল থামানোর পরপরই একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে বোরকা পরা 2 অস্ত্রধারী বের হয়ে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। সেলিমের স্ত্রী ফেরদৌস আক্তার বলেন, ঔষধ কিনে মোটরসাইকেলে উঠতেই গুলি করে পালিয়ে যায় ওরা। আশেপাশে থাকা কেউ এগিয়ে আসেনি। পরে আমি ও কয়েকজন মিলে সিএনজিতে করে সেলিমকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজুল থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি, জামায়াতে নায়েবে আমির। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন আয়োজন অপরিহার্য বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রোববার সকালে রাজধানীর পুরানো পল্টনে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। সভাটির আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ শাখা। সভায় অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জাতীয় সংসদ হলো রাষ্ট্র পরিচালনার মেরুদণ্ড। এই নির্বাচনে কোনো বিশৃঙ্খলা বা ত্রুটি হলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। তাই তার আগে স্থানীয় নির্বাচন আয়োজন করে নির্বাচনী ব্যবস্থার বাস্তব পরীক্ষা জরুরি। তিনি বলেন, একটি রেলগাড়ির সামনে ইঞ্জিনের আগে কিছু মালবাহী বগি থাকে, যাতে দুর্ঘটনা ঘটলেও ইঞ্জিন অক্ষত থাকে। জাতীয় সংসদ ঠিক যেন সেই ইঞ্জিন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। তাই আগে স্থানীয় নির্বাচন দিয়ে পুরো ব্যবস্থাকে যাচাই করা দরকার। জামায়াতে ইসলামী নায়েবে আমির বলেন, স্থানীয় নির্বাচন যদি বিতর্কিত হয় তাতে জাতীয় রাজনীতি তেমন ক্ষতি হয় না, কিন্তু জাতীয় নির্বাচন ভেস্তে গেলে তার প্রভাব সর্বত্র পড়বে। পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের 250 সেনা নিহত। কাশ্মীরের পাহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও সরকারিভাবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখা হয়েছে বলে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে। সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোল পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে 250-এরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে বিভিন্ন সামরিক ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। তবুও ভারত সরকার এই তথ্য জনসমক্ষে আনতে চায়নি এবং বরাবরই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার বা খাটো করে দেখার চেষ্টা করেছে। রোববার 6 জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি। প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার গোপনে 100 জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায়। 3 জন রাফাল পাইলট সহ মোট 4 জন পাইলট, ভারতীয় বিমান বাহিনীর 7 জন সদস্য, 10 ইনফেন্ট্রি ব্রিগেডের জিটপ পোস্টের 5 জন সেনা, 93 ইনফেন্ট্রি ব্রিগেডের হেডকোয়ার্টারের 9 জন সদস্য,
আদমপুর বিমান ঘাঁটিতে নিহত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের 5 জন অপারেটর। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।